কুচবিহারের মা মাটি মানুষ সকলকে আমার অনেক অনেক প্রণাম, আমার সালাম, আমার দণ্ডবত, আমার নমস্কার, আমার জোহার আমি সবাইকে জানাই। মা বোনদের জন্য আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক সালাম, অনেক দণ্ডবত, অনেক জোহার, অনেক নমস্কার থাকলো। আমার ছাত্র যুব ভাই বোনেদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা সম্প্রতি ঈদ পালন করেছেন, তাদের খুশির ঈদ খুশির আলোকে আলোকিত করে দিই, আর অন্ধকার থেকে আলোকে সবাইকে নিয়ে আসুক তার প্রার্থনা করব। গতকাল পয়লা বৈশাখ ছিল, শুভ নববৈশাখ। এসো হে বৈশাখ, এসো এসো। একদিকে তপ্ত দগ্ধ গরম, অন্যদিকে প্রলয়, ঝড় ঝঞ্ঝা, তার মধ্যেও গরমেই আমাদের ভোগ করতে হয়। কারণ এটা আমরা ঠিক করি না, এটা ইলেকশন কমিশন ঠিক করে, বিজেপির সাথে কথা বলে ঠিক করে। যতদূর আমরা জানি আমাদের সাথে কথা বলে তো ঠিক করে না, কিন্তু আমরা মেনে নিই, মেনে নেওয়া কর্তব্য বলে। তাই আজকে আমার সাথে আমার সাথী উদয়ঙ্গ, অরূপ বিশ্বাস, আমাদের দীর্ঘদিনের পুরনো সম্মানীয় শ্রী গিরীন্দ্রনাথ বর্মন, আমাদের সাথে জগদীশচন্দ্র বার্মা বাসনিয়া, যিনি আমাদের নিপাট ভদ্রলোক প্রার্থী কুচবিহারে, যিনি জিতবেন আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। রবি, আমার চিরকালের পরিচিত, চিরকাল রবি জলিল, এরা সকলে আমার সাথে কাজ করেছে, পার্থ, সকলেই। বংশীবদন বর্মা, ওদিকে আমার বিনয়, বিনয়কেও আমি চিরকাল চিনি, বিনয় কৃষ্ণ বর্মন। পরেশ অধিকারী, অনেক ইম্পর্টেন্ট লিডার। সুমিতা বর্মন, নিরঞ্জন আমার পুরনো দিনের সহকর্মী। বংশীবদন বর্মন, অধীর রায় সহ আরও অনেকে মঞ্চ উপবিষ্ট আছেন। সবার নাম বলতে গেলে হয়তো আমার সময় চলে যাবে, তাই আমি সবার নাম করে বলবো। এখানে খোকন মিয়াও আছে, মিনা আহমেদও আছে, চন্দনা ভৌমিকও আছে, রাকেশ চৌধুরীও আছে, সঙ্গীতাও আছে, মাধবীও আছে, সকলেই আছে। হয়তো একটা দুটো নাম আমি না বলতে পারার জন্য আমি সবাইকে বলছি, এখানে আগত সকলেই আমি অ্যাড্রেস করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনারা জানেন আমার রাজনৈতিক জীবনে আমি অনেক প্রোগ্রাম কুচবিহারের মাঠে করেছি। আপনাদের মনে আছে নার্স বর্ণালী দত্তের কথা? কুচবিহারের ঘটনা। রবিরা তখন আমায় নিয়ে এসেছিল। হিপিকে আমি ধন্যবাদ দেবো, ভালো কাজ করছে, পার্থরাও ভালো কাজ করছে, সবাইকে। আপনাদের আমি বলি যে সেদিন কিন্তু কেউ ছিল না। সিপিএম ক্ষমতায় থাকলেও অত্যাচার হতো, আসতো না। আমি কখনো মাথা ভাঙা, কখনো নাটাবাড়ি, কখনো শীতলকুচি, কখনো তুফানগঞ্জ, কখনো মেকলিগঞ্জ, ট্যাংরাবান্ধা মালবাজার প্রথম দেখতে গিয়েছিল কে? আমি। 1966 সাল থেকে ট্রেন লাইনটা বন্ধ ছিল, চালু করেছিলাম কে? আমি করেছিলাম। তার কারণ চ্যাংরাবান্ধা মালবাজার ওই এলাকার মানুষের জন্য ইম্পর্টেন্ট। ওদিকে আপনাদের অনন্ত অধিকারী, যেটার প্রেসিডেন্ট, পোর্ট, ল্যান্ড পোর্ট, হলদিবাড়ি,
এটাও আমাদের করা। কুচবিহার টাউন হেরিটেজ কারা করেছে? আমরা করেছি, এখনো কাজ চলছে। আগামী দিন সারা পৃথিবীর ইতিহাসে কুচবিহারের নাম জল 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 করে জ্বলবে। আর বিজেপিরা হিংসা করবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে। কুচবিহারের মানুষ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সমীপে এসুন। আমি বলবো, মহাশয় আপনি এলেন, রাসমাঠে বক্তৃতা করলেন। আমি ভাবলাম তার আগের দিন দুর্যোগ হয়ে গেছে, একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবেন, একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবে, একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন না। আপনি বললেন না, আপনি দুটো কথা বলে গেলেন। কি বললেন? তৃণমূল কি দুর্নীতিবাজ পার্টি। আমি আপনাকে বলি, আপনার পার্টি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আয়নায় নিজের মুখটা দেখুন আগে। আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল, মাফিয়ার দল, গুন্ডাদের দল। অলিগড়ি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। 300টা টিম পাঠিয়েছিলেন, কোনো কিছু ধরতে পারলেন? পারেননি। তাহলে বলুন, 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ করলেন কেন? যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ঝড় ভিজে কাজ করে, কেন তাদের টাকা দেননি 3 বছর ধরে? 100 দিনের কাজ বন্ধ করেছেন। এত বড় অধিকার আপনাকে কে দিল? এটা আম্বেদকর অধিকারটা সংবিধানের অধিকার, মনে রাখবেন। এটা গ্যারান্টি প্রোগ্রাম ছিল, জনগণের গ্যারান্টি, সংবিধানের গ্যারান্টি। আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে, 3-4 দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র। তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসছিল, এজি রিপোর্ট আপনি ঘোষণা করুন। সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন, গুজরাটও ঘোষণা করুন, মহারাষ্ট্রও ঘোষণা করুন। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলাটা দুনিয়ার পরোয়ার নয়, বাংলাটা দাঙ্গাবাজ নয়। এটা আপনি আর আপনার দল একটা মিথ্যেবাদীর দল, মিথ্যে কথার দল। আগের বার বললো 15 লাখ টাকা করে দেবো পকেটে, পেয়েছেন? 1 লাখ টাকা করে পেয়েছেন কেউ? 2 লাখ টাকা পেয়েছেন? দিয়েছে মোদি? 3 লাখ পেয়েছেন? 4 লাখ পেয়েছেন? 5 লাখ পেয়েছেন? 6 লাখ পেয়েছেন? আচ্ছা ছেড়ে দিন, 50,000 পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, ওপেন মার্কেট। আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি, জোরে বলুন। এই মিথ্যে কথার উত্তর দেবে কে? আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে? আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে। যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে, ভাবে আমি ঠিক বললাম কিনা। বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যাপ আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কালকে ম্যানিফেস্টোয় রেখেছে কি রাখেনি? মনে রাখবেন, দেশ তো বেঁচে দিচ্ছে। আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন, আপনার আইডেন্টিটি থাকবে কিনা এই আইন পাশ হলে, বিজেপি যদি ক্ষমতায় আসে, থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না,
সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও থাকবে না, রাজবংশীদেরও থাকবে না, কামতাপুরীরও থাকবে না, নসাক শেঠদেরও থাকবে না, মা বোনেদেরও থাকবে না। আপনি কি খাবেন? লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন? লিখে দেবে দুপুরবেলায়, কি খাবে? গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধেবেলায় আপনি কি খাবেন? সেটাও ওরা ঠিক করে দেবে। রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটাও ওরা ঠিক করে দেবে। আচ্ছা বলুন তো মা বোনেরা আমার, নবরাত্রি যারা করে আমি তো তাদের শুভকামনা জানাই। আমাদের এখানে বাসন্তী পুজোও হয়, দুর্গা পুজো হয়। বাসন্তী পুজো ছোট করে হয়, দুর্গা পুজো বড় করে হয়। বাসন্তী পুজো হয়, অন্নপূর্ণা পুজো হয়, নিষষ্ঠী হয়, চৈত্র সংক্রান্তি হয়, ভাদু উৎসব হয়, বিহু উৎসব হয়। আমি সবাইকেই অভিনন্দন জানাই। ঈদ হয়ে গেল, বড়দিন হয়ে গেল, আগামী দিন আরও অনেক উৎসব আসবে। ভাওয়াই উৎসব হয়, আপনাদের কুচ উৎসব হয়, কত কিছু হয়। যার যার নিজের মতো করে আপনারা করেন। তো কখনো বলবে এটা করো না, ওটা করো না, এটা করবে না, ওটা করবে না, হয় কখনো? আজকে মনে রাখবেন, এই সরকার যদি থাকে, বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। ওয়ান লিডার ওয়ান নেশন, ওয়ান লিডার ওয়ান ভাষণ, ওয়ান লিডার ওয়ান খানা, ওয়ান লিডার ওয়ান, আর কি বলবো, ভাবনা। উনি যা বলবেন তাই হবে। আমি পরিষ্কার বলছি, মনে রাখবেন, এই নির্বাচন জিয়াইসে নির্বাচন নয়। সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে, আপনারাও বুঝুন। দেশকে যদি স্বাধীন রাখতে হয়, देश के यदि स्वाधीन रखते हैं, अगर देश को आजादी का रक्षा करना है तो बीजेपी हटाओ, देश बचाओ। मने रखबेन नाले देशेर स्वाधीनता थाकबे ना, देशेर स्वाधीनता थाकबे ना। आज के इतिहास गुलिये दिएछे, भूगोल गुलिये दिएछे, विज्ञान गुलिये दिएछे। पुलिस के कोथाओ कोथाओ उर्दू पढ़े गेरुआ ड्रेस, आर्मी क्वार्टार गुलो गेरुआ ड्रेस पढ़िए दिएछे, रेल स्टेशन गुलो गेरुआ करे दिएछे। ताहले साधुरा जाबे कोथाय? एटा साधुदेर असम्मान नय? केन करबे? এই সব চলছে, মাথায় রাখবেন। খুব সাংঘাতিক সিচুয়েশন দেশের। যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ যুদ্ধ খেলা কিছু একটা করবে, করে আপনার মনটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেবে। আর একটা কথা বলি, দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি বোয়া কলমে একজন বড় গুন্ডা সর্দার। সুতরাং মানে আমাদের সর্দারজি না, গুন্ডাদের মাফিয়াদার। সর্দার কথাটা আমি উইথড্র করলাম, গুন্ডার মাফিয়াদার। তিনি কিন্তু আবার আগুন লাগাবেন, তিনি কিন্তু আবার ওই গুলি চালিয়ে দেবে আগের বার শীতলকুচির মতো। তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে। আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা চায় দাঙ্গা করে
এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়।